গুড মর্নিং এভরিওয়ান। আর 27 ডিসেম্বর, তো আমরা আজকে বেরিয়ে পড়বো এক নতুন জায়গায়। দাদা তো গাড়ি নিয়ে চলে এসেছে, দাদা নতুন গাড়িটি কিনেছে, তো আমাদের বললো আজকে ঘোরাতে নিয়ে যাবে। দেখি কোথায় ঘোরাতে নিয়ে যায়। কি সুন্দর, একদিকে লেক আর একদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি গজলডোবা। এটা হচ্ছে গজলডোবার নতুন ব্রিজ। ব্রিজটা আমার কাছে নতুন, যদিও অনেকদিন হয়েছে, কিন্তু আমার কাছে এটা নতুন। খুব সুন্দর ব্রিজটি বানিয়েছে, এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে। তো দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। তো সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বছরের শেষটা ভালোই যাচ্ছে দেখছি, খালি ঘোরাঘুরি খালি ঘোরাঘুরি, এত সুন্দর লাগছিল। আজকে তো আমাদের কোনো প্ল্যান ছিল না, ফট করেই আমরা বেরিয়ে পড়লাম। দাদা বললো চল ঘুরিয়ে নিয়ে আসি তোদেরকে, গাড়ি কেনার পর তো তোদের ঘোরানো হয়নি, তাই আজকে তাই বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা একটু দাঁড়ালাম কিছুক্ষণ ব্রিজের উপরে, দাঁড়িয়ে কিছু খেলাম। খেটে নিয়ে আমরা চলে গেলাম এক নতুন জায়গায়, যেটা তোমাদের কাছেও মনে হয় অনেকের কাছে এটা নতুন। এটা হচ্ছে ইনফিনিটি পার্ক, যেটা গজলডোবার ব্রিজের কাছেই একদম। পার্কটা এত সুন্দর, দেখে তো মন ভরে গেল। তোমরা সারাটা দিন এসে তোমরা এখানে থাকতে পারবে, গল্পগুজব করতে পারবে সবার সাথে, ফ্যামিলির সাথে আড্ডা মারতে পারবে, বন্ধু বান্ধবের সাথেও এখানে খেলতে পারবে। এমনকি বাচ্চাদের অনেক কিছু, মানে ওদের মাইন্ড চেঞ্জ করারও অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে এখানে। এমনকি বড়রাও অনেক অ্যাক্টিভিটি করতে পারবে এখানে। এ দেখো কী সুন্দর গাড়িটা। এমনকি গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে, সেটা ভিতরে একদম পার্কের শেষ সীমান্তে। তো গাড়িটা ভিতরে নিয়ে চলে গেল রাখার জন্যে। তো আমরা নেমে পড়লাম গেটের সামনেই। নেমে তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করছি। এখনও কাজ চলছে, পার্কের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। প্রথমেই লাগলো এন্ট্রি ফিস এক একজন 50 টাকা করে। আর ভিতরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নাকি এক একজন পার হেড 150 টাকা করে শুনলাম। যদি আমরা কোনো অ্যাক্টিভিটি করিনি, তো আমরা জাস্ট পার্কে একটু ঘুরতেই আসলাম, তো যেহেতু পার্কটা বানিয়েছে, আর তোমার সাথে শেয়ার করতে আসলাম। তোমাদের সেলফি তোলার জায়গাও অনেক রয়েছে, কি সুন্দর সুন্দর সব জায়গা। দেখো এখনও কিন্তু কাজ চলছে চারদিকে। কি সুন্দর পাখির আবার খাঁচাও রয়েছে, কত রকম পাখি, সুন্দর লাগছিল দেখতে। আর রোদটাও আজকে সেই ভালো উঠেছে, তাই ঘুরেও মজা লাগছিল। কিছু কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো টাকা লাগবে না, যেমন এই দেখাচ্ছে তোমাদেরকে, এই যে দেখছো দূরে দেখছো জালের মতো, হ্যাঁ এখানেও বাচ্চারা হেঁটে হেঁটে যেতে পারবে, এটা কোনো টাকা লাগবে না। আবার চলো আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাদেরকে, দেখো কি আছে সামনে। ওই দেখো দোলনা, এটা কিন্তু দারুণ একটা জায়গা। এই দেখো দোলনার মধ্যে তোমরা উঠতে পারবে। তো এটাও নাকি 150 টাকা টিকিট শুনলাম। তো এটা বিশাল হাইতে উঠছিল দোলনাটা, আমার তো দেখেই ভয় লাগছিল। আর এটা যেটা, এটা ওয়াটারফলস, এখানে বাচ্চারা খেলতে পারবে, সাঁতার কাটতে সব কিছু করতে পারবে। উপরে দেখো কী যাচ্ছে, এটাও একটা অ্যাক্টিভিটি। তো ওয়াটারফলসে এখনও কাজ চলছে, এখনও জল দেয়নি। তো কদিন পরে আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা এসে অনায়াসে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে এখানে এসে। তো আমরা এখানে কফি কিনে নিলাম, এক একটা কফি নিয়েছে আর 80 টাকা করে। তো একটা কেকও নিলাম সঙ্গে। ওই দেখো যদি চাও একটু জিমও করে নিতে পারবে এখানে। আমি আর বৌমনি জিম করতে বসে গেছি, তাও কি উল্টো করে হেসেই কাঁদ আমরা। ওই দেখো কি করছি, এদিকে দেখো বৌমনি আর দাদাকে দেখো কি করছে, এরাও এক্সারসাইজ করছে। তো চাইলে তোমরা এখানে একটু এক্সারসাইজও করতে পারবে, শরীরে অ্যাক্টিভিটি করলে তো শরীরের পক্ষেই সেটা ভালো হয়। আমাদের দিনটা খুব ভালো গেল। ইনফিনিটি পার্কে অনেক কিছু এই আছে, অ্যাক্টিভিটি করা যাচ্ছে এখানে অনেক কিছু। তো এখনও কমপ্লিট হয়নি পার্কটি, এখনও কাজ চলছে। বৌমনি বলে দাঁড়াও একটু যাওয়ার আগে আর একটু করে নিই অ্যাক্টিভিটি। তো বৌমনি একটু এক্সারসাইজ করে নিচ্ছে যাওয়ার আগে, তাই বৌমনি একটু ফটো তুলে দিলাম। ঘুরলাম, আমরা এখন বেরিয়ে পড়বো। আমরা এখন ময়নাগুড়ি যাব, আমার সেই জায়গা যেখান থেকে আমার বিয়ে হয়েছে, পুরনো জায়গা। তারপর তোমাদেরকেও নিয়ে যাব। এই দেখো টি গার্ডেন। আমরা এখন ময়নাগুড়ি দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ গেটটা, এই গেটটা হচ্ছে দেবচৌধুরানীর যে গুরুদেব ছিল ভবানী ঠাকুর, তার বাড়ি নাকি এই রাস্তা দিয়ে। যদিও এখন আর কিছু নেই, এখন যা সেটা মন্দির বানিয়ে রেখেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি ময়নাগুড়ির রাস্তায়। এখন আমরা ময়নাগুড়ির রাস্তার দিকে উঠলাম, সোজা চলে যাবো ময়নাগুড়ির দিকে।
মনেগুড়ির রাস্তা পুরো চেঞ্জ, কিছুই চিনতে পারছি না। আমি তো আসলে চিনতেই পারবো না একা একা আসলে। কি সুন্দর রাস্তা করে দিয়েছে। আগে জলপাইগুড়ি আসতে গেলে কত কষ্ট করতে হতো আমাদের, এখন দারুণ রাস্তা। এই সে হোটেল ঝর্ণা, মনেগুড়ির বিখ্যাত একটা হোটেল। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা আমার স্কুল, গার্লস স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছি। আমরা ভেজ থালি নিয়ে এলাম, তার কারণ আমাদের নিরামিষ ছিল। এর জন্য যে আমাদের আমি যেখানে এসেছি সেটা হচ্ছে এক সৎ কাকুর বাড়িতে। আমাদের বাড়ির পাশে এক ব্রাহ্মণ, ওনার বাড়িতে বিপত্তারিণী পূজা। এই হচ্ছে মা বিপত্তারিণী। কি খবর? কেমন আছো? হ্যালো, ভালো আছো? হ্যাঁ। চাকু। দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিল, খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস। আমরা প্রসাদ খেয়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির পথে। সারাদিনটা দারুণ কাটলো। বছরের শেষে যে এত সুন্দর কাটবে ভাবতে পারিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, কেমন? ততক্ষণে টাটা।